ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কবে নাগাদ জাতীয় গ্রিডে আসবে সেটি নিয়ে। আপনারা জানেন যে এই প্রকল্পটি থেকে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল 2022 সালে বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে, কিন্তু করোনা সহ অন্যান্য কারণে প্রকল্পটি বাস্তবায়ন কিছুটা দেরিতে হয়েছে। তার প্রেক্ষিতে বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ান কোম্পানি তারা বলেছিল যে 2024 সালের ডিসেম্বরে গিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে। সেই ডিসেম্বরও চলে যাচ্ছে। এখন কোম্পানির পক্ষ থেকে বা বাংলাদেশের এই প্রকল্পের যারা ওনার বা যারা মালিক তাদের পক্ষ থেকে এই কোম্পানির এমডি বা অন্যান্যরা জানাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি প্রথম দিকে ফুয়েল লোড করা যাবে, অর্থাৎ পারমাণবিক যে জ্বালানি সেটি লোড করা যাবে। তারপরে আরও কিছু প্রক্রিয়া শেষ করে হয়তো 3 মাসের মাথায় গিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া যাবে। কি কি প্রক্রিয়াগুলো শেষ করতে হবে বা কবে নাগাদ বিদ্যুৎ দিতে পারবে বা এই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসলে দেশের ইকোনমিতে বা সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতিতে কি প্রভাব পড়বে তাই নিয়ে টিভিএসের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাইফুদ্দিন সাইফ। আমরা তার কাছ থেকে শুনবো যে এই বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি এখন আসলে কতটা হয়েছে। সাইফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন যে আগামী ফেব্রুয়ারি নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে ফুয়েল লোড করা হবে এবং তারপর কয়েকটি প্রক্রিয়া শেষ করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে। আসলে এখন এই ইউনিটটির অগ্রগতি কত দূর হয়েছে বা এই ফুয়েল লোডের পরে আর কি কি প্রক্রিয়া মানে অতিক্রম করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে? ধন্যবাদ আপনাকে। আমরা তো মানে আপনার আমাদের হচ্ছে একটা আগ্রহের জায়গা হচ্ছে কবে নাগাদ রূপপুরের বিদ্যুৎটা আমরা পাবো, এটা জনগণের একটা আগ্রহ আছে, আমাদের একটা আগ্রহ আছে। আগ্রহের জায়গা থেকে আমরা যখন কথা বলতে যাচ্ছিলাম অনেকদিন ধরে, আপনি জানেন আমরা যখন ডিসেম্বরে আমরা এই আমাদের শিডিউল অনুযায়ী যেতে পারি না, এই ডিসেম্বরে আসার কথা ছিল, তখন থেকে তাহলে কবে আসবে এই প্রশ্নটা সবার মধ্যে ছিল, আমরাও নিউজ করেছিলাম। তো এই প্রশ্নের জবাব চাইতে গিয়ে আমরা আসলে সংস্থার সাথে মানে আমরা যোগাযোগ করতেছিলাম গত কয়েকদিন ধরে। তো আমাদের শেষ পর্যন্ত আমরা যারা প্রকল্প সাইটে যারা আছেন এই মুহূর্তে তাদের এবং হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা খুবই টপ অফিসিয়াল যারা, তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটা বললেন, এখনও পর্যন্ত তাদের হাতে 30টা টেস্ট বাকি আছে, প্রায় 30টার মতো। তো ওই টেস্টগুলো শেষ করতে আপনার 4 থেকে 5 সপ্তাহ লাগবে। সেই হিসাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গিয়ে মানে ওরা হচ্ছে ফুয়েল লোড দিবে। ফুয়েল লোড দেওয়ার পর 1 মাস ধরে কিন্তু ফুয়েল লোডটা দিতে হবে। তারপর হচ্ছে মেশিন স্টার্ট করবে। ওই সময় হচ্ছে পানিটা গরম করবে। জানেন আপনি একটা প্রক্রিয়া আছে পানি বিদ্যুৎ কেন্দ্রের এখানে। ফুয়েল লোডের পরে হচ্ছে যখন মেশিন স্টার্ট দিবে, চালু করবে, তখন হচ্ছে পানিটা গরম হবে। দেন হচ্ছে আপনার ওরা হচ্ছে ট্রায়াল রানা যাবে, মানে হচ্ছে আমার হচ্ছে মানে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে যাবে। যখন থেকে পরীক্ষামূলক উৎপাদনে যাবে, এটা হচ্ছে ট্রায়াল, মানে ফেব্রুয়ারিতে যদি হয় আমার ফুয়েল লোড, সেই ক্ষেত্রে হচ্ছে 2.5 মাস পরে, 2.5 মাস পরে গিয়ে 2 থেকে 2.5 মাস পরে গিয়ে আমরা প্রথম ইউনিটের একটা আংশিক বিদ্যুৎ পাবো 10% পরীক্ষামূলকভাবে। তখন জাতীয় গ্রিডে আসবে এবং হচ্ছে আমরা পুরোপুরি বিদ্যুৎটা কখন পাবো, এটা পর্যায়ক্রমে কিন্তু বাড়বে। 10%, 15%, 40%, এভাবে গিয়ে আপনার যখন হচ্ছে আপনার ট্রায়াল রান শুরু হবে, তার আমরা হিসাব করে বলা যাচ্ছে 8 থেকে 10 মাসের মধ্যে, অর্থাৎ হচ্ছে মানে আগামী বছরের শেষের দিকে গিয়ে আমরা পুরো 1200 মেগাওয়াট প্রথম ইউনিট থেকে পুরো বিদ্যুৎটা আমরা পাবো। এটা হচ্ছে আমরা তাদের সাথে কথা বলে করলাম। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু ওদের 30টা টেস্ট এখনও বাকি আছে, বলা হচ্ছে কোনো টেস্ট যদি কোনো কারণে আমাদের মনে হচ্ছে এটা এখনও পর্যন্ত পরিপূর্ণ না, কিংবা কোনো রকমের ভুল কিংবা ত্রুটি থাকে, সেক্ষেত্রে মানে এই শিডিউলটা আরও পেছাতে পারে। কিন্তু তারা হচ্ছে লক্ষ্য, যেহেতু আমাদের প্রজেক্টের শেষ পর্যায়ে আমরা আসছি এবং ওরাও কিন্তু, আমি যেই কর্মকর্তার সাথে কথা বলছিলাম, উনি মানে এই অপারেশনের সাথে যুক্ত, মানে এই যে
কনস্ট্রাকশনের পরে যে অপারেশনগুলো হচ্ছে কিংবা হবে, মানে ফুয়েল লোড থেকে শুরু করে উনি ওটার সাথে যুক্ত, উনি ওটার লিড দিচ্ছিলেন। তো উনি বলতেছিলেন আমি 3 মাস ধরে পড়ে আসছি যাতে আমাদের কোনোভাবে শিডিউলটা মিস না হয় এবং আমরা যাতে রেজাল্টগুলো ভালোভাবে আসে, যে টেস্টগুলো হবে রেজাল্টটা যাতে ভালোভাবে আসে। এখানে তারা বলছে আমরা তাড়াহুড়ো করবো না, কারণ হচ্ছে যেহেতু এটা খুবই সেন্সিটিভ একটা মানে যন্ত্র, এই প্রকল্প, যে কারণে হচ্ছে আমরা, তবে আমরা আবার শিডিউলও মিস করতে চাচ্ছি না, যে কারণে হচ্ছে। সাইফুদ্দিন ভাই, এই যে আপনি উৎপাদন প্রক্রিয়া বললেন বা একটা সম্ভাবনার কথা বলছেন যে মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এপ্রিলের শেষের দিকে গিয়ে প্রাথমিকভাবে কিছু বিদ্যুৎ হয়তো উৎপাদন আমরা বলতে পারি মার্চের শেষের দিকে এটা, অথবা এপ্রিলের প্রথম দিকে যে শিডিউল করা হচ্ছে। আমরা অনেকদিন ধরে আলোচনা শুনছিলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হবে সেটি জাতীয় গ্রিডে সংযুক্ত করার জন্য যে লাইন স্থাপনের কাজ, সেটি নিয়ে বেশ কিছু আলোচনা ছিল যে কোনো অংশ হচ্ছে কোনো অংশ হচ্ছে না, তার অগ্রগতি কত? না, আপনার প্রথম ইউনিটকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যে লাইনগুলো দরকার ছিল ওই লাইনগুলো এখন আমরা পরিপূর্ণ আছি। আপনি বলতে পারেন সেকেন্ড ইউনিটের জন্য এখনো পর্যন্ত লাইনের ওই পুরো পরিপূর্ণ লাইনটা লাগবে, ওটার কাজ চলতেছে। কিন্তু প্রথম ইউনিটের যে বিদ্যুৎ সরবরাহ করা হবে যে লাইনটা, ওটা যা পিজিসিবির আলাদা একটা প্রজেক্ট, ওই প্রজেক্টের লাইনটা কিন্তু আমরা এখন মানে প্রথম সম্পূর্ণ রেডি আছে আর কি, এবং আনুষঙ্গিক অনেকগুলো জায়গায়ও রেডি আছে, মানে প্রস্তুত তারা সবাই। প্রথমে ওরা মানে এবং হচ্ছে যে অল্প সময় আছে তারা, এবং হচ্ছে ট্রায়াল রান শুরু হওয়ার আগ পর্যন্ত বাকি অন্যান্য যে কাজগুলো যেমন সেফটির প্রশ্ন কিছু প্রজেক্ট আছে কিংবা ওই ধরনের প্রজেক্টগুলো তারা এর মধ্যে বলছে আমরা শেষ করতে পারবো। আপনি তো এটি বলছেন প্রথম ইউনিটের কথা, আপনি যদি দ্বিতীয় ইউনিটের অগ্রগতি আপনার কাছে জানতে চাই তাহলে আসলে কি বলবেন, সেখানে কতটুকু অগ্রগতি? তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা হচ্ছে প্রথম ইউনিট যখন আপনার পরিপূর্ণভাবে চলে আসবে এবং হচ্ছে আগামী বছরের শেষের দিকে গিয়ে মানে আপনার 26-এর নভেম্বর ডিসেম্বরের দিকে গিয়ে হয়তো অক্টোবরও হইতে পারে, তারা হচ্ছে একই প্রক্রিয়ায় মানে ওই পর্যায়ক্রমে প্রথম ইউনিটটা হচ্ছে তারা উৎপাদনে যেতে পারবে। তারা এটা তাদের শিডিউলে তারা রাখছে আর কি। যদিও আমরা বিজ্ঞান প্রযুক্তির সাথে কথা বলছিলাম মন্ত্রণালয়ের সাথে, মন্ত্রণালয় বলছে এখনও পর্যন্ত যাই মানে রাশিয়ান ঠিকাদার আমাদেরকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক জানাই নাই, যেহেতু তারা প্রথমবার আমরা শিডিউল মিস হয়ে গেছে, যে কারণে তারা একটু খুবই কেয়ারফুলি আগাচ্ছে, যে কারণে ওরা আনুষ্ঠানিকভাবে জানায় নেই। তবে ওরা আশা করতেছি, ইভেন হচ্ছে আপনি জানেন কিনা রাশিয়ান রাষ্ট্রদূত রিসেন্টলি বলছে আমরা সব ধরনের প্রস্তুতির কাছে শেষ পর্যায়ে খুব দ্রুত সময়ে হচ্ছে আমরা মেশিনটা রান করতে পারবো। ওই হিসাবে আমরা আশা করতেছি, এবং ফেব্রুয়ারি নাগাদ যদি আপনার ফুয়েল লোডটা সময়ের মধ্যে দিতে পারে এবং কোনো রকম যদি জটিলতা তৈরি না হয়, সেক্ষেত্রে আমরা মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে জাতীয় গ্রিডে আমাদের অ্যাটলিস্ট 10% হোক কিংবা 15% হোক আমরা একটা বিদ্যুৎ পাবো, এবং পর্যায়ক্রমে এটা বেড়ে যাবে, এবং আগামী বছর শেষের দিকে আমরা পরিপূর্ণ বিদ্যুৎে পাবো 1200 মেগাওয়াট প্রথম ইউনিট থেকে। সাইফুদ্দিন ভাই, একটা ব্যাপার আপনার যদি জানা থাকে সেটি হচ্ছে যে আমরা সবসময় দেখি যে বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন বিদ্যুৎ উৎপাদন হয় তখন সরকার ওই কেন্দ্রের বিদ্যুতের একটা দাম নির্ধারণ করে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের পরপরই কি দাম নির্ধারণ করা হবে, নাকি এটি যখন মানে পরিপূর্ণভাবে উৎপাদন প্রক্রিয়া শুরু করবে তখন? না, এটার জন্য তারা মানে দুইটা অংশে ওরা কাজ করতেছে। একটা হচ্ছে টেকনিক্যালি একটা বিষয় থাকে, টেকনিক্যাল মূল্য, বা আরেকটা হচ্ছে আমার তো বিদ্যুৎ এই প্রকল্পটা কিন্তু আপনার সংশোধন হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, মানে আপনার ব্যয় বেড়ে যাচ্ছে প্রায় 26,000 কোটি টাকার মতো ব্যয় বেড়ে যাবে। তো যে কারণে হচ্ছে প্রায় 1,39,000 কোটি টাকার প্রজেক্ট এখনো হচ্ছে, যেটা 1,13,000 কোটি টাকা থেকে 1,39,000 যাচ্ছে। যেহেতু এই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত মানে এখনো কনফার্ম হয় নাই, যেহেতু প্ল্যানিং কমিশনে এখনো মানে আটকে আছে, অনুমোদন হয় নাই। অনুমোদন না হওয়া পর্যন্ত ওরা আসলে দাম নির্ধারণের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি কত টাকা ব্যয় করে প্রজেক্টটা বাস্তবায়ন করলাম, এবং আমি যখন বিদ্যুৎ বিক্রি করব তখন কিন্তু এই পুরো প্রজেক্টের ব্যয়টা খুব ইম্পর্টেন্ট এখানে। যে কারণে ওরা যেহেতু ওই কাজটা এখনো প্রসেস শেষ হয় না, অনুমোদন প্রক্রিয়াটা প্রকল্প সংশোধনের বিষয়টা, যে কারণে ওরা এখন পাওয়ার সেল করবে কত ওটা এখন নির্ধারণ করতে পারে না। তবে ওরা প্রস্তুতি নিয়ে রাখছে, বা আপনার যখন প্রজেক্টটা অনুমোদন হয়ে যাবে মানে আপনার 1 মাসের মধ্যেই ওরা এই দামটা বলে দিতে পারবে, আমরা কত ইউনিট মানে পার ইউনিট কত বিক্রি করতে পারবো রূপপুরে বিদ্যুৎ। আপনার কাছে সব শেষ কোশ্চেন, সেটি হচ্ছে আপনি বললেন যে প্রকল্পটি সংশোধন হচ্ছে, এই সংশোধিত প্রকল্পে এই প্রকল্পটি চূড়ান্তভাবে শেষ করার জন্য সময় কখন নির্ধারণ করা হয়েছে? যে আমরা তো এর আগেও একবার দুইবার দেখেছি যে সময় বৃদ্ধি করা হয়েছে,
এখন চূড়ান্তভাবে এই প্রকল্পটি শেষ হবে কবে? আপনার এই প্রকল্পটা হচ্ছে চূড়ান্তভাবে 28 সালে গিয়ে শেষ করবে, মানে 27 সালের মধ্যে কিন্তু আমরা 2টা ইউনিটে বিদ্যুৎ পেয়ে যাব, এবং হচ্ছে আরেক বছর ওরা হাতে রাখবে হয়তোবা অন্যান্য ছোটোখাটো কাজ যেগুলো থাকে কিংবা আদার্স ওগুলোর জন্য, কিন্তু 28 সালের মধ্যে হচ্ছে প্রজেক্ট শেষ হবে। আপনি তো জানেন এর মধ্যে ওই লোন চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে, মানে যেটা শেষ হয়ে গেছিলো ওটা আমাদের এখন রিপেমেন্ট আগে দেওয়ার কথা ছিল হচ্ছে, মানে পরে আমাদের যে রাশিয়ান থেকে যেই ঋণটা আমরা নিয়েছি বিদ্যুৎ প্রকল্পের জন্য $11.3 বিলিয়ন, ওই টাকাটা আমাদের শোধ করতে হবে। ওটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হচ্ছে কোনো প্রকল্পের গ্রেস পিরিয়ডটা মানে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে এই ধরনের মানে উদাহরণ সাধারণত বাংলাদেশের নাই। ওটা আমরা 27 সালে দেওয়ার কথা ছিল, এখন 27 সাল মানে 27 সাল থেকে আমাদের পরিশোধ শুরু হওয়ার কথা ছিল, এখন এটা আমরা 28 সাল থেকে শুরু করব। মানে আমরা 28 নাকি 29? না, আমরা 28 সাল থেকে শুরু করব। 28 সাল থেকে মানে আপনার ইয়েটা মানে পরিশোধটা 27 হচ্ছে আমাদের ডিসবার্সমেন্ট পিরিয়ড শেষ হবে, 28 সালে গিয়ে আমাদের রিপেমেন্ট পিরিয়ডটা শুরু হবে। তো তখন কি মানে আমরা বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে গিয়ে বড় কোনো চাপে পড়তে পারি, এরকম কিছু আশঙ্কা আছে? আপনার রূপপুর তো আসলে মানে যে মানে আমাদের জন্য একটা বড় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রজেক্ট। আপনারা জানেন আমাদের যদি এখন ঋণ পরিশোধ যদি দেখেন, আমরা গত বছর কিন্তু $4 বিলিয়ন আমাদের পরিশোধ করতে হয়েছে, মানে বাংলাদেশের যে বড় বড় মেগা প্রকল্পগুলো সরকার নিয়েছিল বিগত সরকার আমলে, এবং হচ্ছে এর মধ্যে কিন্তু আরো অনেকগুলো প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হচ্ছে, নট অনলি আপনার রূপপুর। আগামী 2-3 বছরের মধ্যে হচ্ছে মেট্রো রেলের অনেকগুলো প্রকল্প আসবে, আপনার মাতারবাড়ি প্রকল্প বা কিংবা ধরেন আরো বড় বড় অনেকগুলো প্রকল্প আসছে যেগুলো হচ্ছে গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের রিপেমেন্টের একটা চাপ থাকবে। রূপপুরটা এটার মধ্যে আরেকটু ফুয়েল লাভ করবে, যে কারণে হচ্ছে রূপপুরে কিন্তু আপনার প্রতি কিস্তি যদি ধরেন আপনার প্রায় 500 মিলিয়ন হবে, 500 মিলিয়ন প্লাস, যে ক্ষেত্রে কিন্তু আমাদের ডেট সার্ভিসিংয়ে একটা বড় ধরনের চাপ তৈরি করবে। যেই কারণে এইটার মাথায় রেখে সরকার কিন্তু দেখেন ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই অর্থ বছরটা খুবই কনজারভেটিভ ছিল, অনেক কম ঋণ নিয়েছে বিকজ অফ যাতে ভবিষ্যতে চাপটা আর বেশি তৈরি না হয়। ধন্যবাদ সাইফুদ্দিন ভাই আপনাকে। আমরা এতক্ষণ ধরে সাইফুদ্দিন সাইফের কাছ থেকে শুনছিলাম যে রূপপুর থেকে কবে নাগাদ বিদ্যুৎ পাওয়া যেতে পারে এবং তার দ্বিতীয় ইউনিটটির বাস্তবায়ন অগ্রগতি কতটুকু, এমনকি এই প্রকল্পের ঋণ পরিশোধ আমাদের অর্থনীতিতে কী ধরনের চাপ সৃষ্টি করতে পারে। সর্বশেষ কথা হচ্ছে যে আমরা বিদ্যুৎ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কিনছি এবং সেটা চড়া মূল্যে কিনছি। আমরা আশা করছি যে রূপপুর থেকে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুতের উৎপাদন ব্যয় কম হবে এবং মানুষ সেখানে কম খরচে বিদ্যুৎ পাবে। আমরা চাই এটি যথাসময়ে উৎপাদনে আসুক বা জাতীয় গ্রিডে এখান থেকে দ্রুত বিদ্যুৎ আসুক, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।